Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আমরা গত ক্লাসে অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের কোষে দেখি 5.3 9 দাগের সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা করব 10 দাগের প্রশ্নগুলোর সমস্যার সমাধান। প্রথম অঙ্ক a স্কয়ার বাই b প্লাস c সমান b স্কয়ার বাই c প্লাস a সমান c স্কয়ার বাই a প্লাস b সমান 1 হলে দেখায় যে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c সমান 1। তাহলে আমাদের এই তিনটে অনুপাত সমান কত বলে দেওয়া আছে? 1 বলে দেওয়া আছে। সেখান থেকে আমরা কি পাবো? a স্কয়ার সমান পাবো কত? b প্লাস c ইন্টু 1। তার মানে a স্কয়ার সমান হবে b প্লাস c। একই রকমভাবে b স্কয়ার সমান কত হয়ে যাবে? c প্লাস a ইন্টু 1। তার মানে b স্কয়ার সমান c প্লাস a এবং c স্কয়ার সমান কত হবে? a প্লাস b ইন্টু 1। তার মানে c স্কয়ারের ভ্যালু হয়ে যাবে a প্লাস b। এবার আমাদের এই অংশটার মান নির্ণয় করে দেখাতে হবে 1। কি দেওয়া আছে? 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c। আমি কি করলাম? প্রথম যে অনুপাতটা দেওয়া আছে বা প্রথম ভগ্নাংশ দেওয়া আছে তার উভয় পদকে a দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে কি হয়ে যাবে? ওপরে হয়ে যাবে a, নিচে কত হবে? a প্লাস a এর সঙ্গে a গুণ করলে হয়ে যাবে a স্কয়ার। তার মানে a প্লাস a স্কয়ার প্লাস দ্বিতীয় যে ভগ্নাংশ বা দ্বিতীয় অনুপাত আছে তার দুটো পদকে আমি কি দিয়ে গুণ করব? b দিয়ে। তাহলে 1কে b দিয়ে গুণ করলে b, 1কে গুণ করলে b দিয়ে গুণ করলে b প্লাস bকে b দিয়ে গুণ করলে b স্কয়ার। এবং তৃতীয় এবং শেষ যে অনুপাত বা ভগ্নাংশ দেওয়া আছে 1 বাই 1 প্লাস c তার উভয় পদকে আমি গুণ করব c দিয়ে। তাহলে c দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? ওপরে হয়ে যাবে c, নিচে কত হবে? c প্লাস c স্কয়ার সমান a বাই a প্লাস a স্কয়ার আছে তো, তাহলে a বাই a প্লাস a স্কয়ারের পরিবর্তে আমি এখান থেকে কত পেয়েছি? b প্লাস c, সেটা বসিয়ে দেব। প্লাস b বাই লিখেছি b বাই b প্লাস b স্কয়ার, b প্লাস b স্কয়ারের ভ্যালু কত পেয়েছি? c প্লাস a, c প্লাস a b স্কয়ারের পরিবর্তে আমি বসিয়ে দিলাম। প্লাস c বাই c প্লাস c স্কয়ার, তাহলে c প্লাস c স্কয়ার সমান কত পেয়েছি এখানে? a প্লাস b, এখানে c স্কয়ারের পরিবর্তে a প্লাস b আমি বসিয়ে দিয়েছি। এবার তিনটে যে ভগ্নাংশ পেলাম দেখো তো, তিনটে ভগ্নাংশের উভয় মানে তিনটের ক্ষেত্রেই কি রয়েছে? তিনটে ক্ষেত্রেই হরের মানটা রয়েছে a প্লাস b প্লাস c। সেই জন্য তিনটে ভগ্নাংশ যোগ করতে গেলে হরগুলো লসাগু করতে হবে। হরগুলো লসাগু হয়ে যাবে a প্লাস b প্লাস c। প্রত্যেক ক্ষেত্রেই আমি ভগ্নাংশে যদি হর দিয়ে আমি a প্লাস b প্লাস c অর্থাৎ লসাগুকে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। 1 এর সঙ্গে e গুণ করলে a প্লাস 1 এর সঙ্গে b গুণ করলে b প্লাস 1 এর সঙ্গে c গুণ করলে c। তাহলে হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c সমান কত হলো? 1। দেখো আমাদের ওই রাশিটার ভ্যালু কত চেয়েছিল প্রমাণ করতে? 1। আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে গেছি। 10 দাগের 2 এর সমস্যাটি এখানে কি বলেছে দেখি। এক্স স্কয়ার অনুপাত by প্লাস cz সমান y স্কয়ার অনুপাত cz প্লাস ax সমান z স্কয়ার অনুপাত ax প্লাস by সমান 1 হলে দেখায় যে a বাই a প্লাস এক্স প্লাস b বাই b প্লাস y প্লাস c বাই c প্লাস z সমান 1। তাহলে এখানে তিনটে অনুপাত কি কি বলে দেওয়া আছে? এক্স স্কয়ার বাই by প্লাস cz সমান y স্কয়ার বাই cz প্লাস ax প্লাস z স্কয়ার বাই ax প্লাস by, এই তিনটে অনুপাত সমান বলে দেওয়া আছে 1। তাহলে এখান থেকে কি পাবো? পূর্বের অঙ্কের মতোই এক্স স্কয়ার সমান কত হবে? by প্লাস cz ইন্টু 1। তার মানে এক্স স্কয়ার সমান by প্লাস cz, একই রকমভাবে y স্কয়ার সমান cz প্লাস ax এবং z স্কয়ার সমান ax প্লাস by। দেখো ax প্লাস by লিখেছি। এবার আমাদের মান নির্ণয় করতে হবে যে অংশটুকু সেটা লিখেছি a বাই a প্লাস এক্স প্লাস b বাই b প্লাস y প্লাস c বাই c প্লাস z সমান আমি এই ভগ্নাংশের ক্ষেত্রে উভয় পদকে কি করলাম? x দিয়ে গুণ করলাম। কেন না? দেখো এখানে x যদি দিয়ে গুণ করি একটা এক্স স্কয়ার আসবে, এখানে এক্স স্কয়ারের ভ্যালুটা কি করতে পারবো? আমরা ব্যবহার করতে পারবো। সেজন্য আমি কি করলাম? ওপর এবং নিচে উভয় অংশকে কি করলাম? x দিয়ে গুণ করলাম। তাহলে কত হবে? a ইন্টু এক্স ডিভাইডেড বাই a ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এটাকে কি করলাম? এই অনুপাতটাকে বা ভগ্নাংশের উভয় পদকে আমি y দিয়ে গুণ করলাম y স্কয়ারটাকে ব্যবহার করার জন্য। তাহলে b ইন্টু y
ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এই ভগ্নাংশের উভয় পদকে আমি জেড দিয়ে গুণ করলাম, তাহলে সি জেড ডিভাইডেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, দেখো সি জেড প্লাস জেড স্কোয়ার সমান এ এক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস এখানে কত ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের পরিবর্তে লিখেছি বি ওয়াই প্লাস সি জেড, বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাহলে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে লিখেছি সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড ডিভাইডেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে সি জেড প্লাস জেড স্কোয়ারের পরিবর্তে কত লিখবো এ এক্স প্লাস বি ওয়াই। তিনটে ভগ্নাংশ পেলাম, তিনটে ভগ্নাংশের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হর কি আছে দেখো তো সিমিলার, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখানেও আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখানেও আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার মানে হরগুলোর লসাগু হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এই লসাগুটাকে আমি প্রত্যেকটার হর দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 1 করেই পাচ্ছি, যখন এই লসাগুকে 1 এটা দিয়ে ভাগ করছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড দিয়ে, তাহলে 1 হচ্ছে 1 ইন্টু এ এক্স সমান হচ্ছে এ এক্স, একই রকমভাবে এটা হবে কত ভাগ করলে 1, তাহলে 1-এর সঙ্গে বি ওয়াই গুণ করলে বি ওয়াই প্লাস এখানে ক্ষেত্রে পাবো আমরা সি জেড, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান কত হয়ে গেল 1, আমরা প্রমাণ করে ফেললাম। 11 দাগের 1 সমস্যাটি কি এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। তাহলে এখানে তিনটে অনুপাত সমান বলে দেওয়া আছে, আমরা এখানে সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করব। সংযোজন প্রক্রিয়ায় কি বলা ছিল এ বাই বি সমান বি বাই সি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হলে প্রত্যেকটা অনুপাতের মান সমান কি হবে পূর্ব পদগুলোর যোগফল ডিভাইডেড বাই অনুপাতগুলির উত্তর পদগুলির যোগফল। তাহলে এখানে তিনটে অনুপাতের পূর্বপদ কি দেওয়া আছে এক্স ওয়াই জেড, তাহলে প্রতিটি অনুপাতের মান সমান কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই উত্তর পদগুলির যোগফল। তাহলে তিনটে উত্তর পদ আছে সেগুলো আমরা যোগ করছি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। দেখো আমি তিনটে পদগুলো আলাদা আলাদাভাবে যোগ করে ফেলেছি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে রাখলাম, নিচে আবার কি করব যেগুলো এক্স যুক্ত পদ আছে সেখান থেকে এক্স কমন নেব। তাহলে এখানে হচ্ছে এক্স এ, এখান থেকে এক্স কমন নিলে থাকে এ, এরপরে এক্স সি আছে তাহলে এক্স কমন নিলে থাকছে প্লাস সি এবং এখানে আছে এক্স বি, এখান থেকে এক্স কমন গেলে থাকছে বি। ওয়াই যুক্ত পদগুলো খুঁজে দেখি ওয়াই বি আছে ওয়াই এ আছে এবং ওয়াই সি আছে, তাহলে ওয়াই কমন নিলে এখান থেকে থাকবে বি, এখান থেকে থাকবে প্লাস এ এবং এখান থেকে থাকবে কি প্লাস সি, দেখো সেটা আমরা লিখেছি। আর জেড যুক্ত পদগুলো থেকে আমরা তিনটে এখানে জেড যুক্ত পদ পাচ্ছি জেড সি জেড বি আর জেড এ, তাহলে এখান তিনটে পদ থেকে যদি আমি জেড কমন নিই তাহলে প্রথম পদ থেকে থাকছে সি, দ্বিতীয় পদ থেকে বি এবং তৃতীয় পদ থেকে কত এ, দেখো লিখেছি সি প্লাস বি প্লাস এ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, আবার এখানে যে তিনটে পদ আলাদা আলাদা করে যোগ করা আছে ওই তিনটে পদের প্রত্যেকটাতে কমন ফ্যাক্টর হিসেবে কি আছে দেখো তো এ প্লাস বি প্লাস সি, দেখো এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি। কমন নিলাম তিনটে পদ থেকে, প্রথম পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে বাকি থাকে এক্স লিখেছি। আচ্ছা দ্বিতীয় পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে থাকে প্লাস ওয়াই, আমরা প্লাস ওয়াই করেছি এবং তৃতীয় পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে থাকছে কত প্লাস জেড, আমরা সেটাও লিখেছি। এবার আমাদের দেখো বলে দেওয়া আছে প্রশ্নে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 তাহলে কী করতে পারি আমরা ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ওপরের এবং নিচের অংশতে লব এবং হরকে কী করতে পারি ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি, সমান কত হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদ চলে গেলে 1 বাই এ প্লাস বি প্লাস সি। তার মানে আমাদের এখানে দেখাতে বলেছিল প্রত্যেকটা অনুপাতের ভ্যালু 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে সমান, আমি পেয়ে গেলাম প্রতিটি অনুপাতের মান কিন্তু 1 বাই এ প্লাস বি প্লাস সি। 11 দাগের 2 এই সমস্যাটি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখানে এই তিনটে অনুপাত
সমান বলে দেওয়া আছে, আমি কি করলাম প্রত্যেকটা অনুপাতের ব্যস্ত অনুপাত নিলাম, তাহলে ব্যস্ত অনুপাতগুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে, অর্থাৎ a বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান b বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান c বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই তিনটে অনুপাত সমান আমি একটা অশূন্য সংখ্যা কে ধরে নিলাম। তাহলে যদি ওটা কে হয় তিনটে অনুপাত সমান, তাহলে প্রথম অনুপাত থেকে আমি প্রথম পদ বা পুরো পদ সমান কত পাবো, এ সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। একই রকমভাবে বি সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এবং সি সমান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার বাম দিকে যে অংশটা আছে সেটা লিখেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ বি এবং সি এই তিনটে কের ফর্মে যে তিনটে মান পেয়েছিলাম এখান থেকে আমি বসিয়ে দিয়েছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর ভ্যালু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি এর ভ্যালু পেয়েছি এখান থেকে কত কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু, আমি কেন এটা কে ইন্টু করে একটা অংশ ব্র্যাকেটে নিয়েছি দেখো না, তিনটে পদে কমন ফ্যাক্টর হিসেবে কি আছে কে আছে, তাহলে কে কমন নিয়ে নিলে প্রথম পদ থেকে বাকি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস দ্বিতীয় পদ থেকে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস তৃতীয় পদ থেকে থাকছে কত জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু, এটাকে সাজিয়ে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দ্বিঘাতযুক্ত অংশগুলো, তারপরে একঘাতযুক্ত অংশগুলোকে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে আমরা লিখে দিলাম। দেখো তো ফর্মটা কি আমাদের চেনা লাগছে, এই ফর্মটা কিন্তু আমাদের চেনা ফর্ম। কি ফর্মে আছে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো এই ফর্ম সমান আমরা কি জানি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সমান কে ইন্টু এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে ওয়াই কিউব প্লাস সি কিউব মানে জেড কিউব মাইনাস 3abc জায়গায় কত লিখতে পারবো আমরা এখানে 3xyz। আচ্ছা প্রথম অংশের মানটা নির্ণয় করলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের। এবার দেখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের ভ্যালুটা কত হয়। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান এর ভ্যালু কত, এর ভ্যালু সমান কে ইন্টু আমরা আগে কতবার করেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, এক্স যেমন আছে রাখলাম প্লাস এখানে বি এর ভ্যালু বসালাম, বি সমান কত হবে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এখানে ইন্টু কত আছে ওয়াই ইন্টু ওয়াই প্লাস সি জেড, তাহলে সি এর মান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড দেওয়া আছে জেড লিখেছি। এবার তিনটে পদ থেকে আমরা কত কমন পাবো, কে কমন পাবো, কে কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম পদ থেকে কে কমন নিলে উদ্বৃত্ত অংশ হিসেবে কত থাকছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, দেখো লিখেছি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। দ্বিতীয় পদ থেকে কে নিলে থাকছে কত ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর তৃতীয় অংশ থেকে বা তৃতীয় পদ থেকে যদি আমি কে কমন নিই তাহলে থাকছে জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কে ইন্টু গুণ করেছি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই দিয়ে এটাকে গুণ করলে কত হবে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার মানে জেড কিউব মাইনাস কত হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড সমান কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবকে আমি একসাথে রেখেছি, আর এখানে দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড তিনটে আছে কত হয়ে যাবে মাইনাস 3xyz। দেখো তো আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডেরও ভ্যালু বেরিয়েছিল কত কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এবং এখন আমরা কত পেলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের ভ্যালুটাও কত কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তার মানে বাম দিকের অংশ এবং ডান দিকের অংশটা কি হয়ে গেল সমান প্রমাণ হয়ে গেল। এরপর 11 দাগের 3 অঙ্ক। 11 দাগের 3 কি বলেছে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমার প্রদত্ত তিনটে অনুপাত যেটা সমান বলে দেওয়া আছে সেটা সমান আমি অশূন্য একটা সংখ্যা কে ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে এ সমান কত পাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, একই রকমভাবে বি সমান হবে কে ইন্টু জেড প্লাস এক্স এবং সি সমান হবে কে ইন্টু এক্স প্লাস ওয়াই।
এবার এই তিনটে মানকে আমি এই যে প্রদত্ত তিনটে অনুপাত সমান দেখাতে বলেছে, প্রত্যেকটাতে বসিয়ে আমি মানগুলো নির্ণয় করব। প্রথম যে অংশটা দেওয়া আছে a ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান এ বি এবং সি এর আমি মান বসিয়ে দিচ্ছি। এ সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু বি মাইনাস সি, বি এর মান কত কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই বসিয়েছি, ডিভাইডেড বাই আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড রেখে দিলাম। এবার এই দুটো পদ দেখো বিয়োগ আকারে আছে, প্রত্যেকটা পদে কে আছে কমন ফ্যাক্টর হিসেবে, সেই জন্য আমি কী করলাম দুটো পদ থেকে কে কমন নিলাম। তাহলে প্রথম পদ থেকে থাকবে জেড প্লাস এক্স, দ্বিতীয় পদ থেকে থাকবে মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই কত হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো আমি লিখেছি মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার মাইনাস এক্স আর প্লাস এক্স কী হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে বা বাদ চলে যাবে, সমান কত হবে। এই স্টেপটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা কি করেছি দেখো কে ইন্টু ওয়াই প্লাস জেড আছে, তাহলে আর এখানে আছে কে ইন্টু জেড মাইনাস ওয়াই। আমি কি করলাম কে আর কে গুণ করলাম, তাহলে কে স্কোয়ার হলো। আর এখানে জেড মাইনাস ওয়াই থেকে আমি কত কমন নিলাম মাইনাস কমন নিলাম, দেখো মাইনাস কমন নিলে এখানে কত থাকবে ওয়াই মাইনাস জেড, আমি সেটাই লিখেছি। তাহলে কি হলো মাইনাস অফ কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার লিখে দিলাম সমান মাইনাস কে স্কোয়ার ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড সমান কী ফর্মে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কত 1। তাহলে 1-এর সঙ্গে মাইনাস কে স্কোয়ার গুণ করলে কত হবে মাইনাস কে স্কোয়ার, অর্থাৎ প্রথম অংশটার ভ্যালু পেলাম আমরা মাইনাস কে স্কোয়ার। আসছি দ্বিতীয় অংশটাতে, দ্বিতীয় অংশ কি আছে বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান আমি বি সি এবং এর ভ্যালু বসিয়ে দিয়েছি এখান থেকে সমান কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইন্টু কত ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কে ইন্টু জেড প্লাস এক্স যেমন আছে রাখলাম, এই দুটো পদ থেকে কমন নিলাম কত কে, তাহলে কে কমন নিলে থাকবে প্রথম পদ থেকে এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় পদ থেকে থাকবে মাইনাস অফ ওয়াই প্লাস জেড, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে মাইনাস ওয়াই মাইনাস জেড। এবার এখানে কি হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ চলে যাচ্ছে বা এলিমিনেট হচ্ছে ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এই সমস্যাটির মতোই বা এই অংশটার মতোই কিন্তু আমি এখানটা সমাধান করেছি। এখান থেকে আমি কি করেছি কে গুণ করলে কে স্কোয়ার হয়েছে, জেড প্লাস এক্স আছে লিখেছি আর এখান থেকে কমন নিয়েছি মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস জেড, এটা হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে প্লাস জেড মাইনাস এক্স এখানে মাইনাস কমন নিয়েছি ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস কে স্কোয়ার ইন্টু এটাও আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ভাগ করে দিলাম জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে সমান কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার তৃতীয় অংশের মানটা নির্ণয় করি। তৃতীয় অংশ কত আছে সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এখানে সি এর মান বসিয়েছি কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি, এর মান কত ছিল কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মান ছিল কে ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এই দুটো পদ থেকে আগের মতোই কমন নেব কত কে, দেখো এখানেও কে আছে এখানেও কে আছে, কে কমন নিলাম প্রথম পদ থেকে থাকছে ওয়াই প্লাস জেড লিখলাম, দ্বিতীয় পদ থেকে থাকছে মাইনাস অফ জেড প্লাস এক্স, তার মানে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই হয়ে যাচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে দেখো প্লাস জেড আর মাইনাস জেড কী হয়ে যাবে পরস্পর এলিমিনেট হয়ে যাবে। পরের স্টেপে আসি কে ইন্টু কে সমান কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই যেমন আছে রাখলাম আর এখানে আছে কত ওয়াই মাইনাস এক্স, আমি মাইনাসটাকে কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসছি, তাহলে কত থাকবে মাইনাস কমন নিলে এখানে থাকবে প্লাস এক্স আর এখানে কত হয়ে যাবে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস কে স্কোয়ার এটা কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওপরে এবং নিচে আছে দুটোর পদেই ভাগ করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে সমান কত হবে মাইনাস কে স্কোয়ার, প্রথম অংশের মানও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার
দ্বিতীয় অংশের মানও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার, এবং তৃতীয় অংশের মানও কত পেলাম আমরা, মাইনাস কে স্কোয়ার। সেজন্য আমরা কি লিখেছি দেখো, তিনটে অংশই, প্রদত্ত তিনটে অংশ সমান যে আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করলাম। আজকের মতো আমাদের পড়াশোনা বা অঙ্কের সমাধান প্রক্রিয়াটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা আবার নেক্সট অঙ্কগুলোতে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।